জনগণ কি চাই, জনগণের আকাঙ্ক্ষা কি, জনগণের চাওয়া আকাঙ্ক্ষার দিকে এই জাতীয় ঐক্যমত্য কমিশন যদি ফোকাস না দেয়, তাহলে এই কমিশন দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। এই কমিশন তাকিয়ে থাকে বিএনপি কি চাই, এই কমিশন তাকিয়ে থাকে জামাত একমত কিনা বা অন্য দল একমত কিনা। তো এইরকম ভালনারেবল একটা সিচুয়েশন, আপনি ডানে বামে কাত হয়ে যাবেন কোনো দলের দিকে তাকিয়ে থেকে তারা ইয়েস বলে কিনা, এ বিষয়ে যদি আপনারা চূড়ান্ত অনড় সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে তো ভাই হবে না। কারণ এখানে কোনো রাজনৈতিক দল শতভাগ জনগণকে প্রতিনিধিত্ব করে না। প্রত্যেকটা রাজনৈতিক দল নির্দিষ্ট একটা গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে। এখানে বড় দলরা হতে পারে একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে, ছোট দলরা কম করে, কিন্তু তা বলে হোল পিপল মানেই রাজনৈতিক দল, এটা ভাববার কোনো কারণ নেই। এই জন্য এই কমিশনকে আমরা বারবার বলেছি যে আপনারা জনগণের আকাঙ্ক্ষা কি, জনগণ কি চাই সেটার দিকে ফোকাস করেন, কিন্তু আপনারা জনগণের দিকে, জনগণের আকাঙ্ক্ষার দিকে ফোকাস না করে দু একটা রাজনৈতিক দলের দিকে বারবার হেলে পড়ার চেষ্টা করছেন। এরকম করলে তো ভাই হবে না। আবার আরেকটা এখানে সমস্যা, ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে আমরা বারবার দেখি তারা আলাদা করে দু একটা দলকে নিয়ে ভিতরে আলোচনা করেন, বাইপাস করে বাইরে আলোচনা করেন। মনে হচ্ছে এখানে একটা জাতিসংঘের ওই একটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল আর একটা হচ্ছে আপনার জেনারেল অ্যাসেম্বলি। সিকিউরিটি কাউন্সিলের সাথে আলাদা করে মিটিং করে এসে আমাদের সামনে থ্রো করে আর হাত তুলে ইয়েস নো ভেরি গুড আপনারা বলেন একমত না দ্বিমত। তো এটা তো হতে পারে না। তো এই বিষয়গুলো আমরা এই জন্যই বলছি ক্ষোভ থেকে, ভাই রক্ত আমরাই তো ঝরিয়েছি, কোনো একক দলের নেতৃত্বে তো এই বিপ্লব হয় নাই। প্রত্যেকটি রাজনৈতিক দল, ছাত্র, জনতা সকলের সম্মিলিত প্রচেষ্টা লড়াইয়ের মাধ্যমে এই বিপ্লব হয়েছে। তো এখন একটা দল বা দুটা দলের দিকে তাকিয়ে থাকবেন, আর যদি আপনারা এইভাবেই সিদ্ধান্তহীনতায় ভোগেন, দিনের পর দিন আলোচনা লেন্দি করেন, এটা তো জনগণের অর্থ অপচয় আর সময় অপচয়। এখানে রাজনৈতিক দল যারা আছে এরা কি দিনের পর দিন এই আলোচনা কন্টিনিউ করবে? এটা তো হতে পারে না। এই জন্য আমরা বলেছি এই কমিশনকে অনড় হতে হবে, শক্ত হতে হবে এবং জনগণ কি চাই সেটার দিকে ফোকাস করতে হবে। আর পিআর নিয়ে আমাদের ইসলামী আন্দোলনের আমাদের প্রেসিডিয়াম সদস্য আকন্দ ভাই বলেছেন, আমরা পিআর নিয়ে একবারেই একমত। পিআর পদ্ধতি হচ্ছে আগামীতে কালোবাজারি, হানাহানি, মারামারি, দুর্নীতিবাজদের জন্য একটা মোক্ষম হাতিয়ার। এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আবারও চাই, পুনরায় চাই। ভবিষ্যতেও আমরা এই সিদ্ধান্তে আমাদের দলীয় অবস্থান আমরা অনড় রাখবো। ব্যক্ত যে দৃঢ়তা, যে অনড় অবস্থান, এই অবস্থান ধরে রাখতে হবে এবং আমাদের এই রাজনৈতিক দলগুলোর সামনে ব্যক্ত করতে হবে। আজকে কমিশনকে আমরা ধন্যবাদ জানিয়েছি যে তারা পুলিশ সংস্কার কমিশনের যে আলোচনা, এটি অতি অল্প সময়ে তারা সিদ্ধান্ত নিতে পেরেছেন শুধুমাত্র তাদের অনড় অবস্থানের কারণে। এখানেও অনেক রাজনৈতিক দল নানান জায়গা থেকে নানান জটিলতা তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু তারা শেষমেশ একটা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে উপনীত হয়েছেন। এখন বিএনপি কি চাইলো, জামাত কি চাইলো, নাগরিক পার্টি কি চাইলো বা গণ অধিকার কি চাইলো, ডাজেন্ট ম্যাটার। এই কমিশনকে চিন্তা করতে হবে